হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের গল্প রহস্যজনক লালবাগ কেল্লা নিয়ে। ঢাকার একটি অন্যতম প্রধান ঐতিহাসিক নিদর্শন এই লালবাগ কেল্লা। ঢাকা জেলা প্রশাসনের তথ্য মতে এটি মুঘল স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ, যার প্রধান আকর্ষণসমূহ হচ্ছে পরী বিবির মাজার। এটি কেল্লার সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা, যা মার্বেল পাথর ও দামি পাথর দিয়ে সাজানো। তারপরেই আছে দেওয়ান-ই-আম, একটি জাদুঘর যেখানে মুঘল আমলের যুদ্ধাস্ত্র ও পাণ্ডুলিপি প্রদর্শিত হয়। এছাড়াও দেখতে পাবেন 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, যা মুঘল স্থাপত্য শৈলীর একটি চমৎকার নিদর্শন। এখানকার প্রধান আকর্ষণ গোপন সুড়ঙ্গ পথ। দুর্গের ভেতরে বেশ কিছু রহস্যময় সুড়ঙ্গ পথ রয়েছে, যা দর্শনার্থীকে কৌতূহলী করে তোলে। তবে আজ আমরা কথা বলবো লালবাগ কেল্লার জনশ্রুতি এবং কিছু অমীমাংসিত রহস্য নিয়ে। চলুন শুরু করা যাক। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে 400 বছরের পুরনো এক মুঘল স্থাপত্য, যা আজও ধারণ করে আছে অসংখ্য অমীমাংসিত রহস্য। 1678 সালে সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ যার নির্মাণ শুরু করেছিলেন, তা কেন আজও অসম্পূর্ণ? কেন লোকে বলে এই কেল্লার নিচে এমন এক সুড়ঙ্গ আছে যেখান থেকে কেউ কখনো ফিরে আসেনি? আজ আমরা জানব লালবাগ কেল্লার সেই গা ছমছমে ইতিহাস ও রহস্য। লালবাগ কেল্লার সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর রহস্য হলো এই ভূগর্ভস্থ সুড়ঙ্গ। বলা হয় যুদ্ধের সময় আত্মরক্ষার জন্য এই সুড়ঙ্গ পথটি তৈরি করা হয়েছিল, যা বুড়িগঙ্গার ওপারে জিঞ্জিরা কেল্লা পর্যন্ত বিস্তৃত ছিল। প্রচলিত আছে ব্রিটিশ আমলে একদল গবেষক সুড়ঙ্গের ভেতরে 2টি কুকুর এবং পরে চেইনে বেঁধে 2টি হাতি পাঠিয়েছিলেন। অবাক করা বিষয় হলো তারা কেউ আর ফিরে আসেনি। চেইনটি যখন টেনে তোলা হয় তখন সেটি ছিল রক্তভেজা ও ছিন্নভিন্ন। এরপর থেকেই ব্রিটিশ সরকার এবং পরবর্তীতে বাংলাদেশ সরকার নিরাপত্তার খাতিরে এই সুড়ঙ্গের মুখ চিরতরে সিল করে দেয়। অনেকে বলে ভোররাত 3টার দিকে কেল্লার নামাজ কক্ষে একজন অশ্বারোহী ব্যক্তিকে প্রবেশ করতে দেখা যায়, যদিও সেই সময় কেল্লার সব দরজা বন্ধ থাকে। মুঘল স্থাপত্যের এই বিশাল গোলক ধাঁধায় আজও অনেক লুকানো পথ এবং ঘর আছে, যা সাধারণ পর্যটকদের নাগালের বাইরে। বিজ্ঞান হয়তো এই রহস্যের কোনো যৌক্তিক ব্যাখ্যা দেবে, কিন্তু ইতিহাসের পাতায় লালবাগ কেল্লা আজও এক রোমাঞ্চকর ধাঁধা হয়ে রয়ে গেছে। আপনি কি বিশ্বাস করেন এই সুড়ঙ্গের গল্পগুলো? কমেন্ট করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আনন্দে থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। স্টে সেফ, স্টে উইথ মি।